ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার প্রথম দিনেই ধাক্কা খেয়েছে বৈশ্বিক পুঁজিবাজার। কারণ এদিন বিনিয়োগকারীরা বোঝার চেষ্টা করেছেন শুল্ক আরোপ নিয়ে কি করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। অভিষেক অনুষ্ঠানের ভাষণে অফিসের প্রথম দিনে আমদানির উপর নতুন করে কর আরোপের ঘোষণা থেকে বিরত থাকেন ট্রাম্প, যদিও পরে তিনি জানান 1 ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর উপর নতুন কর আরোপ করা হবে। ইউরোপে পতনের আগে কিছুটা ঊর্ধ্বমুখী ছিল শেয়ার, তবে মোটামুটি ভালো গেছে এশিয়ার পুঁজিবাজার। বাণিজ্য সংস্কার, শুল্ক হ্রাস ও সরকারি বিধিনিষেধ কমিয়ে কোম্পানির স্বার্থে একটি উচ্চাকাঙ্ক্ষী এজেন্ডা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে এতে মূল্যস্ফীতি বাড়বে বলে মনে করছেন কিছু অর্থনীতিবিদ। ফলে সুদ হার বাড়াতে হবে রাষ্ট্রীয় কোষাগারকে। অভিষেকের পর 20 জানুয়ারি ডলারের পতন দেখা গেলেও পরে পাউন্ড ও ইউরোর মতো প্রধান মুদ্রাগুলোর বিপরীতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। নির্বাচনী প্রচারের সময় সার্বজনীন 10% শুল্ক আরোপের হুমকি এসেছে ট্রাম্পের প্রচার শিবির থেকে। তখন ট্রাম্প বলেছিলেন তিনি 60% আমদানি শুল্ক আরোপ করে চীনকে আঘাত করতে যাচ্ছেন। 21 জানুয়ারি হংকংয়ের হ্যাং সেং 0.9% বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি দিনে ফ্ল্যাট ছিল। জাপানের নিক্কেই 225 বেড়েছে 0.3% এবং অস্ট্রেলিয়ার ASX 200 বেড়েছে 0.6%। ইউরোপে লন্ডনের FTSE 100 এবং প্যারিসের CAC 40 দুপুরের দিকে ফ্ল্যাট ছিল। সিটি ইন্ডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ফিওনা সিনকোটা বিবিসি টুডে প্রোগ্রামকে বলেছেন, মুদ্রা বাজারে কানাডা এবং মেক্সিকোর ওপর শুল্কের পরিকল্পনা এবং আলোচনার ফলে এই মুদ্রাগুলির দ্রুত পতন হয়েছে। সরবরাহ ঘাটতিতে পতন দেখেছে তেলের বাজারও। তবে ক্রিপ্টোকারেন্সিতে ট্রাম্পের সহায়তার প্রতিশ্রুতি বিটকয়েনকে রেখেছে ঈর্ষণীয় অবস্থায়। বাজার বিশ্লেষক টিম ওয়াটেরেরোর জানিয়েছেন, ওভাল অফিসে নির্বাহী আদেশগুলোতে সই করার সময় মার্কেট সেন্টিমেন্ট বিপর্যস্ত করা হয়েছে।